আচ্ছা মোমো, যখন তোর ড্যাডির সাথে দেখা হবে তখন দিয়ে দেবো, কেমন? এসব কি বলছো তুমি ওকে? দেখুন, ও একটা বাচ্চা আর ও বাবাকে মিস করছে। আমি এখন ওর বাবার ব্যাপারে ওকে কিছু খারাপ বলতে পারবো না। তাছাড়া যদি বলিও তাহলে কি শিখবে? বড়রা একে অপরের নামে নিন্দে করে। তার থেকে এটা ভালো না ও নিজেই রিয়েলাইজ করুক ভালো মন্দটা। ডেপোমে একটা। নিন খান। এটা কি? আলু পোড়া খান। না না, আমি এসব খাই না, যত সব বাজে সিম্পল কাপস রাতের বেলা। আর বাচ্চাদের এসব দিও না, রাতের বেলা ওদের এসব খাওয়া ঠিক নয়। ঋষি, এদিকে আয়, এদিকে আয়। আবার মাথা গরম করছিস? বাচ্চাদের খাওয়া নিয়ে মাথা গরম করিস না। ওরে ওদের যে ভালো রেখেছিস সেটা প্রমাণ করতে হবে তো। কেন কেন ধমক ধমক দিচ্ছিস? এখন ধমক দেওয়া চলবে না। কোর্টে কি সব হচ্ছে বুঝতে পারছিস না? হ্যাঁ, কত টানাপোড়েন চলছে ওদের নিয়ে। তা কি রাঙা আলু পোড়া, এটা খেতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হবে না। এটা স্বাস্থ্যসম্মত আর এটা খেলে আপনার মুখটা বন্ধ থাকে। জয়সা পুনল ওয়সা বাঘাতে তুল তুই, জয়সা রাঙা আলু ওয়সা আমার ঝিল্লি। সবাই মিলে যে আমার ছেলেটার এইভাবে হাড় কেন জ্বালাচ্ছে আমি তো বুঝতে পারছি। এখন প্লিজ এসব শুরু করো না। ঋষি দাদা, রিজুদা, ঋষিদা, সবাই আছো তো? এ কি রে, এগুলো আবার কি? কি ব্যাপার, এসব কি এনেছিস? এই বাড়িতে এত লোকজন কেন? দোলের মেনু সেট হয়ে গেছে ঋষি দাদা। সকালের জলখাবারে আলু চচ্চড়ি আর লুচি, আর দুপুরে আলুর দম, পোলাও আর খাসির মাংস এসব এখানে রেখে গেলাম। হ্যাঁ, মুন্স মার্কেট বসেছে জানো? মুনসমা, ও চাঁদের হাট। রানা আজ কবে থেকে বলে যাচ্ছে একটু ইংলিশটা প্রপারলি শেখো। বাবা, এই না তেঁতুল পাতা দোল উৎসব। সত্য সত্য, কি 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 করেছিস? কি এসব? হ্যাঁ, এসব কে করতে বলেছে তোদের? দোলের মেনু সেট হয়ে গেছে মানে কে করেছে? কে করেছে? ও মা, ঝিল্লি তো বললো। নটবরদার থেকে জেনে নিয়ে ওই তো বললো আনতে। হ্যাঁ, দেখেছো ওরদা? হ্যাঁ, দেখেছো এত কাজের ব্যস্ততার মধ্যে তুমি সব ব্যবস্থা করেছো। ও মেয়ে তো নয়, একেবারে পাকা গিন্নি। এই দেখ বলেছিলাম না, একদম পাকা গিন্নি। দেখ, হ্যাঁ, এই কথাটাই তো আমি কবে থেকে বলে যাচ্ছি। সবাই তো ঝিল্লির বেশ প্রশংসা করছে। ঝিল্লি সংসারী মেয়ে। না 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 ম্যাম, বলছিলাম কি এগুলো সব লাইজ মিথ্যে কথা। এগুলো কোনোটা বিশ্বাস করবেন না। আসল ট্রুথ তো আপনি রাত্রের বেলা দেখতে পাবেন। হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়বে, ততক্ষণ আপনি আমার রুমে একটু ওয়েট করবেন, আমি একটু লুকিয়ে থাকবেন। হ্যাঁ, কি রে? হ্যাঁ মেজো, কি বলবি এবার? বল বল। ওর সম্পর্কে আমায় বেশি বলতে বলো না, কারণ ওর কোনো কাজে আমার সুবিধার লাগে না। এই তুই না সব সময় বাজে বাজে কথা বলতে হয়। বড় মা আবার হিন্দি কেন? অনুদি বলছি, একবার এই লিস্টটা মিলিয়ে দেখে নাও তো সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এই ঝিলি, বলছি যে চাটনির জন্য টমেটো আর খেজুর বলেছিলে? হ্যাঁ। না, কিন্তু খেজুরটা আসেনি, ওটা আনতে হবে। খেজুরটা বড় কথা না, আগে দেখো পাপড়টা কই গেল। পাপড়টা আছে তো? কি মজা, কি মজা! একদম না, কোনো মজা নয়, খালি পাঁপড়, যত সব উল্টোপাল্টা খাবার, কিচ্ছু খাবার নেই। এই ঝিল্লি, দোল খেলবো কি করে? পিচকিরি কই? এই বাবা সব হবে, 1 মিনিট দাঁড়া। হ্যাপি, এটা তো দারুণ ঝিল্লি, আমি তোকেই সবার আগে রং দেব। আচ্ছা তাই দিস। দেখ দেখ, আমাকে কত বড় পিচকিরি দিয়েছে। মনে হচ্ছে ঝিল্লির কল্যাণে এ যাত্রায় একটা আশার আলো দেখতে পাচ্ছি। পর্যবেক্ষক ম্যাডাম কি খুশি হবেন না এসবে? এত অন্ধকার কেন এখানে?
আমার কিন্তু চোখ নয় সিসিটিভি, কিচ্ছু লুকোতে পারে না কেউ। আমার বাবার নাম হচ্ছে ভাইয়াজি, নাম তো নিশ্চয়ই শুনেছেন। শুনিনি নাম। আর আমার চোখ নয় সিসিটিভি। পুবালি পুরকায়স্থ না কোনোদিন ঘুষ নিয়েছে আর না ঘুষ নেবে। আমি শুধু আমার কাজটা করতে এসেছি। আর একটু রাত হোক, তারপর আমাকে ওদের ঘরে ঢুকতে হবে, দেখতে হবে যে ওরা সত্যি সত্যি ঝগড়া করছে কিনা। ম্যাডামস, ওদের রিলেশনশিপ একদম ভালো নয়। আর হ্যাঁ, আপনি এটাকে ঘুষ হিসেবে কেন দেখছেন? এটা আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। আবার বেশি বাড়াবাড়ি করলে তো আমি একদম টাইট দিয়ে দেব। বেশি ঘাটিয়ে ওনাকে কোনো লাভ নেই, বুঝলেন আনাস? তবে আমাদের ঝিল্লি রানী এবার পদে পদে বিপদে পড়তে চলেছে। একদিক থেকে এই পরীক্ষক ম্যাডামসের প্রেশার, আরেক দিক থেকে দোল উৎসব বন্ধ। ব্যাপারটা কিন্তু দারুণ। দেখা যাক আদপে শিমুলপুরায় দোল উৎসব হয় কিনা। হ্যাপিস দ্য ব্যাপার্স। না হ্যাঁ না হ্যাঁ, বলছি তো না। আগে আপনাকে বলতে হবে যে কেন না বলছেন। তার কারণ আমি দোল টোল খেলি না, এসব আমার দ্বারা হয় না, আমি কোনোদিন খেলিনি আর খেলবো না। যদি বাচ্চারা খেলতে চায় তা ওই অর্গ্যানিক বা ঠিকঠাক রং হয় তাহলে খেলুক, কিন্তু আমাকে খেলতে বলবে না। আর তোমাদের এই পুরো কাজটা কি কি নাম ওনার? ওনার বাচ্চাদের আটকালে তো উনি আবার বলবেন যে আমি বাচ্চাদের ধমকাই, ওদের আটকে রাখি, ওদের কিছু করতে দিই না, তাই ওরা খেলবে খেলুক, কিন্তু আমাকে জোর করবে না এইসব। হ্যাঁ, শুয়ে পড়ল, আপনি শুয়ে পড়ল। শুনুন, আমি না আপনাকে বিরক্ত করার জন্য বা আপনাকে ফ্ল্যাট করার জন্য এইসব কিছু বলছি না। হ্যাঁ, আমি বলছি বাচ্চাদের আনন্দের কথা ভেবে। দেখি শেষ অব্দি আপনি আমার কথা না শুনে কেমন থাকতে পারবেন। আমিও না আপনার নামে নালিশ করে দেবো। চুপ করো তো আর ঘুমিয়ে পড়ো, অনেক রঙ হয়েছে সন্ধ্যে থেকে। দেখছেন কিরকম ঝগড়া? কতবার আপনাকে বলেছি আমার তো চোখ নয় সিসিটিভি। আমাকে একদম বেশি বোঝাতে আসবে না, বুঝতে পেরেছেন? আমি সব দেখতে পাচ্ছি আর সব বুঝতে পারছি। এটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মরাল কিউট ফাইট। তা বলে এটা ভাববেন না যে আমি আপনাদের এই তেঁতুল পাতার থেকে চলে যাচ্ছি। আমি আজ রাতে এখানেই বসে থাকবো সবার উপরে নজর দিয়ে। তবে হ্যাঁ, আপনাদের বুদ্ধি আর লাগবে না, ঢের হয়েছে। এবার আমি নিজে যা ভালো মনে করব তাই করব, তাই বুঝবো আর তাই লিখবো। কিউট ফাইট। একবার বাচ্চাদের ঘরে গিয়ে দেখে আসবো ওরা ঠিক আছে কিনা। আমার পিচকারি কই? কি হয়েছে, কাঁদছিস কেন? আমার পিচকারি কে নিয়ে গেল? বাচ্চাদের পিচকারিতে কেই বা হাত দেবে? ভাইয়াজির দোল হচ্ছে না যখন কারোর দোল হবে না। বড় যাস রং করেছে না, ওই রঙে আজ আমি তোমাকেই ডোবাবো। হ্যাঁ, এসো পড়ে যাবো। চিৎকার করলি না সোজা একদম কুয়ে ফেলে দেবো। সুজনি সুজনি রয়েছে যেন তেঁতুল পাতা।